মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রতারণা ও প্রতারক উভয়ের ব্যাপারে কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন এবং তাদের জন্য অবধারিত ধ্বংসের ঘোষণা দিয়েছেন। কোনো মানুষ পাপ করে তার প্রায়শ্চিত্ত না করে রেহাই পাবে না। পাপ করলে তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে, তবে কিছু পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে। দুনিয়ায় শাস্তি হলে কেবল পাপীর উপরে আসে না, অনেক সময় তার পুরো সমাজ বা রাষ্ট্রের উপর চলে আসে সেই শাস্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয় সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা তাদের উপর শত্রুদল চাপিয়ে দেন। হাদিস থেকে বোঝা যায় যে এসব বিষয়ের শাস্তির অংশ মানুষ পার্থিব জীবনেও ভোগ করে, আর শাস্তির ধরন নানা রকম হয়ে থাকে। কারো অসুস্থতার মাধ্যমে, কাউকে অসহায়ত্বের মাধ্যমে, কারো আবার ঈমান হরণের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ায় এমন কিছু অপরাধ রয়েছে যা আল্লাহ তাআলার ক্রোধকে ত্বরান্বিত করে। এর একটি হলো ওজনে কম দেওয়া। পরিমাপ এবং ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, যারা মাপে কম করে তাদের জন্যে দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়, তারা কি চিন্তা করে না তারা পুনরুদ্ধারিত হবে সেই মহাদিবসে? সূরা মুতাফফিরিন 1-5 নং আয়াত। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে যে মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপাল্লার ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। সূরা বনী ইসরাইল আয়াত নং 35। সূরা মুতাফফিরিন কোরআনের 83তম সূরা, এর আয়াত সংখ্যা 36টি। সূরা মুতাফফিফিন মক্কায় অবতীর্ণ হয়েছে। মুতাফফিফিন শব্দটি মুতাফফিফ শব্দের বহু বচন, অর্থ ওজনে কম দেয় এমন ব্যক্তি। ওজনে কম দেয় এমন ব্যক্তিদের শাস্তির ঘোষণা দিয়ে শুরু হয়েছে সূরাটি। সূরাটিতে আরও আলোচিত হয়েছে কিয়ামতের দিনে ভয়াবহতা, নেক ও বদ আমলকারীদের আখিরাতের ঠিকানা, মুমিনদের আখিরাতের বিভিন্ন নিয়ামত, কাফেরদের শাস্তি ইত্যাদি। সূরা মুতাফফিফিনের 1-6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাযিনা ইয়াখতালু আলান্নাসি ইয়াশতাউফুন, যারা লোকেদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়। ওয়া ইয়াজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এবং যখন লোকদেরকে মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়। আলা ইয়াজুনুনু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুদ্ধারিত হবে? লিয়াউমিন আজিম, সেই মহাদিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দাঁড়াবে জগৎসমূহের রবের সামনে। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা নির্দেশনা আমরা পাই, বেচা কেনার ক্ষেত্রে ওজনে কম দেওয়া হারাম। মূল্য গ্রহণের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে বেশি মূল্য নেওয়া হারাম। ইচ্ছাকৃত এরকম কম বেশি করা, তা যে পরিমাণই হোক,
যত কমই হোক অত্যন্ত গর্হিত পাপ। মহাকাল, পরকাল, হিসাব ও প্রতিদানে বিশ্বাস মুসলমানদের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিশ্বাস। পরকালে অবিশ্বাসী হয়ে কেউ মুমিন হতে পারে না। পরকালের বিশ্বাস দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য। কিয়ামতের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়াবহ একদিন। সেদিন মানুষ বিশ্বজগতের রব আল্লাহ সুবহানাহু তাআলার সামনে দাঁড়াবে এবং তিনি প্রত্যেকের জন্য তার ভালো মন্দ কাজের প্রতিদানের ফয়সালা করবেন। ওজনে কম দেওয়ার কারণে মাদায়েন শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। মাদায়েন শহরটি ছিল পারস্যে। এক সময় বহু মানুষের বসবাস ছিল এই শহরে, যারা খুব খারাপ অত্যাচারী ছিল। তাদের প্রধান অপরাধ ছিল ওজনে কম দেওয়া। তারা জিনিসের পুরা মূল্য আদায় করত কিন্তু ওজনে কম দিত। তাছাড়া মাদায়েন জাতির আরও বহু অপরাধ ছিল। তারা জাল নোট তৈরি করে সমস্যা সৃষ্টি করত, চুরি ডাকাতি লুটপাট করত এবং দেবদেবীয় মূর্তির পূজা করত। তারা এই জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। তিনি হযরত শোয়েব আলাইহিসসালাম। তিনি হযরত হুদ আলাইহিসসালামের বংশধর। আবার কেউ বলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের পুত্র, মাদায়েনের বংশধর। হযরত শোয়েব আলাইহিসসালামের ভাষা ছিল খুব সুন্দর। বহু ভাষায় তিনি কথা বলতেন। তার কণ্ঠ ছিল উচ্চ আওয়াজ। তিনি বিশ্বের সেরা বক্তা ছিলেন। নবী হযরত শোয়েব আলাইহিসসালাম নানা কাজে অপরাধী অত্যাচারী মাদায়েন জাতির কাছে আল্লাহ তাআলা ধর্ম প্রচার করতে থাকেন এবং তাদের অন্য উপদেশ দিতে থাকেন। নবী হযরত শোয়েব আলাইহিসসালাম তাদের বিভিন্ন অপরাধ দেখলেন। তখন মাদায়েন জাতিকে নবী শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমরা জিনিসের যে মূল্য আদায় করো সেই পরিমাণ জিনিস দিবে। তোমরা যদি ওজনে কম দাও তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার গজব আসবে। এই উপদেশ শুনে কিছু লোক আল্লাহ তাআলার ঈমান এনেছিল। আর বাকি যারা ঈমান আনেনি তারা পথভ্রষ্ট ও খারাপ পথে রয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে এসেছে, তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে। যারা মাপে কমতি করে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। এবং তোমরা ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফিরে না। তোমরা ভয় করো যাকে তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। নবী হযরত শোয়েব আলাইহিসসালামের উপদেশ তারা কোনোভাবে শুনতে চায় না ও মানতে চায় না। তারা বলেন, হে শোয়েব, তোমার কথা কেন আমরা শুনবো? তুমি আমাদের রাজা বাদশাহ নাকি? তখন অবাধ্য মাদায়েন জাতিকে হযরত শোয়েব আলাইহিসসালাম বলেন, নূহ আলাইহিসসালামের জাতি, কওমে লূত, আদ জাতি, সামুদ জাতির ঘটনাগুলো তোমরা স্মরণ করো। অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তোমরা যত অন্যায় অপরাধ করছো এখনো সময় আছে। তোমরা তওবা করে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে খাঁটি ধর্ম গ্রহণ করো। হযরত শোয়েব আলাইহিসসালামের কথাগুলো শুনে তারা তাকে ভয় দেখিয়ে বলতে লাগলেন, তোমাকে আমরা বারবার নিষেধ করেছি এই ধরনের বাজে কথাগুলো আমাদের কাছে বলতে আসবে না, কিন্তু তুমি কিছুতে বিরত হচ্ছ না। আবার তোমাকে সাবধান করে দিলাম, এরকম কথা বললে তোমার অকালে মৃত্যু হতে পারে। তাদের এই ধরনের কথা শুনে হযরত শোয়েব আলাইহিসসালাম নিরাশ হয়ে পড়লেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাশরিফ এনে বললেন, হে আল্লাহর নবী, আপনার অবাধ্য কওমের প্রতি আল্লাহ তাআলা অচিরে গজব নাজিল করেছেন। আপনি আপনার অনুসারী মুমিন লোকদের নিয়ে এদের হতে অন্য দেশ চলে যান, যেহেতু আর অল্প সময় আছে। জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ শুনে হযরত শোয়েব আলাইহিসসালাম তার পরিবার ও 1700 মুমিন বান্দা নিয়ে দেশ ত্যাগ করলেন। মাদায়েন জাতির
এরা নবীকে বললেন, তোমরা আমাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ। জবাবে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, আমরা পালাচ্ছি না, বরং আল্লাহ তাআলা নির্দেশই দেশ ত্যাগ করছি, কেননা এদেশে আল্লাহ তাআলা গজব আসবে। এই কথা শুনে তারা হাসাহাসি বলা বলি করতে লাগলো যে, দেখো, সে এখনো আমাদেরকে ফাঁকা গজবের ভয় দেখাচ্ছে। হযরত শুআয়ব আলাইহিসসালাম তাদের কথার কোনো জবাব না দিয়ে তাদেরকে নিয়ে চলে গেলেন মাদায়েন শহর থেকে অনেক দূরবর্তী একটি দেশে। হযরত শুআয়ব আলাইহিসসালাম যেদিন দেশ ত্যাগ করলেন, সে দিনের শেষ রাত কেটে যাওয়ার পরে ভোরেই আল্লাহ তাআলার গজব এসে উপস্থিত হলো। দোজখ হতে আগুনের কিছু উত্তাপ ফেরেশতাগণ ওই মাদায়েন শহরের উপরে পৌঁছে দিলেন। তাতে সারা দেশ আগুনের মতো উষ্ণ হয়ে গেল। ঘর বাড়ি পথঘাট সবকিছু আগুনের উত্তাপে মানুষের দাঁড়ানোর অযোগ্য হয়ে পড়ল। লোকজন ঘরে টিকতে না পেরে দৌড়ে মাঠে গেল। তখন আসমান থেকে অগ্নিবৃষ্টি আরম্ভ হলো। এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে এত জোরে হাঁক দিলেন যে সে হাঁকের গর্জনে লোকজন কেঁপে উঠে জ্ঞান হারিয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। বর্তমানে আমাদের দেশের এবং বিদেশের মানুষেরা অবৈধ হারাম ব্যবসা করছে। ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে, বহু রকমের ঠকাচ্ছে। সিন্ডিকেট আর নকল মাল দিচ্ছেন কাস্টমারকে। বাজারে গেলে দেখা যায় মাছ ও গোস্ত ব্যবসায় ওজনে কম দিচ্ছে।